কেমন হবে যদি এমন একটি বইয়ের কথা বলি যা পৃথিবীর সেরা কোড ব্রেকার, সবচেয়ে শক্তিশালী কম্পিউটার আর তীক্ষ্ণতম গবেষকরাও পড়তে পারেননি? একটি বই যা প্রায় ৬০০ বছর ধরে তার সব রহস্য নিজের ভেতরে লুকিয়ে রেখেছে। এটা কোনো গল্প বা কিংবদন্তি নয়, এটা একটা বাস্তব বই যার নাম ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট। ইয়েল ইউনিভার্সিটির বেইনেক রেয়ার বুক অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিতে এটি সংরক্ষিত আছে, যার ক্যাটালগ নম্বর MS-408। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আজ আপনি ঘরে বসেই ইন্টারনেটে এর প্রতিটি পাতার হাই রেজলিউশন স্ক্যান দেখতে পারবেন। কিন্তু শত শত বছর ধরে যা কেউ পারেনি, আপনিও পারবেন না এর একটি অক্ষরেরও অর্থ বের করতে। এর আধুনিক রহস্যই শুরু হয় ১৯১২ সালে। পোলিশ বই ব্যবসায়ী উইলফ্রেড ভয়েনিচ ইতালির এক মঠ থেকে এই অদ্ভুত পাণ্ডুলিপিটি খুঁজে পান। এর ইতিহাস আরও পুরনো। একসময় এটি পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় রুডলফের লাইব্রেরিতেও ছিল, যিনি এটি ৬০০ সোনার মুদ্রা দিয়ে কিনেছিলেন বলে জানা যায়। বইটি পাওয়ার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এটা কি আসল নাকি আধুনিক কোনো জালিয়াতি? এই রহস্য সমাধানের জন্য বিজ্ঞানীরা এগিয়ে আসেন। ২০০৯ সালে বইটির পাতা থেকে খুব ছোট অংশ নিয়ে কার্বন-14 ডেটিং পরীক্ষা করা হয়। ফলাফল ছিল বিস্ময়কর। পরীক্ষার মাধ্যমে ৯৫% নিশ্চয়তার সাথে জানা যায় যে এর পাতাগুলো ১৪০৪ থেকে ১৪৩৮ সালের মধ্যে তৈরি। শুধু তাই নয়, এর কালি এবং রঙও ১৫ শতকের রেনেসাঁ যুগের উপকরণের সাথে মিলে যায়। এই একটি বৈজ্ঞানিক প্রমাণ একটা বড় রহস্যের সমাধান করে দেয়। এই বইটি কোনো আধুনিক জালিয়াতি নয়। উইলফ্রেড ভয়েনিচ নিজেটি তৈরি করেননি। এটি সত্যি ৬০০ বছরের পুরনো এক ঐতিহাসিক আর্টিফ্যাক্ট। আর এই সত্যটির রহস্যকে আরও গভীর করে তোলে। যেহেতু আমরা এর লেখা পড়তে পারি না, আমাদের একমাত্র ভরসা হলো এর পাতায় পাতায় আঁকা শত শত অদ্ভুত ছবি। চলুন এই আজব দুনিয়ায় একবার ঘুরে আসা যাক। বইটির প্রথম অংশকে বলা হয় হার্বাল সেকশন। এখানে ১১৩টিরও বেশি গাছের ছবি আছে, কিন্তু এর বেশিরভাগই পৃথিবীর কোনো পরিচিত গাছের সাথে মেলে না। অনেক গাছ দেখতে এমন যেন বিভিন্ন গাছের মূল, পাতা আর ফুল জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে। এরপর আছে অ্যাস্ট্রোনমিক্যাল ও কসমোলজিক্যাল সেকশন। এখানে সূর্য, চাঁদ, তারা এবং রাশিচক্রের বিভিন্ন চিহ্ন, যেমন মীন, মাছ বা বৃষ, ষাঁড় রাশির ছবি আঁকা আছে। কিছু ডায়াগ্রাম এতটাই জটিল যে অনেকে এগুলোকে গ্যালাক্সি বা মহাবিশ্বের নকশা বলেও মনে করেন, যা তার সেই সময়ের জন্য ছিল অকল্পনীয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত সেকশন হলো বায়োলজিক্যাল বা ব্যালনিওলজিক্যাল সেকশন। এখানে অসংখ্য নগ্ন নারীর ছবি দেখা যায়, যারা সবুজ রঙের তরল ভর্তি সুইমিং পুলের মতো জায়গায় স্নান করছে। এই পুলগুলো আবার অদ্ভুত সব পাইপ দিয়ে একে অপরের সাথে যুক্ত, যা দেখতে অনেকটা মানবদেহের অঙ্গের প্রত্যঙ্গর মতো। কেউ বলেন এটি নারী স্বাস্থ্য বা চিকিৎসা বিষয়ক বই, আবার কেউ বলেন এটি আলকিমির কোনো গোপন নথি। এই ছবিগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লু দেয়। লেখক পরিচিত জিনিস যেমন গাছ, তারা, মানুষ ব্যবহার করেছেন, কিন্তু সেগুলোকে এমন অদ্ভুত এবং অচেনা রূপে উপস্থাপন করেছে যা আমাদের পরিচিত জগতের সাথে মেলে না। এটা কি কোনো কাল্পনিক জগতের ছবি, নাকি আমাদের বাস্তব জগতেরই কোনো সাংকেতিক রূপ? এই প্রশ্নই পুরো রহস্যের কেন্দ্রবিন্দু। বইটির লেখা, যাকে ভয়েনিচিস বলা হয়, নিজেই এক প্যারাডক্স। পরিসংখ্যানগতভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এর মধ্যে আসল ভাষার অনেক বৈশিষ্ট্য আছে। যেমন কিছু শব্দ বারবার ব্যবহৃত হয়, আবার অনেক শব্দ খুব কম, ঠিক যেমনটা যে কোনো স্বাভাবিক ভাষায় হয়। এই বৈশিষ্ট্যকে জিপস ল বলা হয়। কিন্তু এর এমন কিছু বৈশিষ্ট্য আছে যা কোনো ভাষার সাথেই মেলে না। যেমন কিছু শব্দ পরপর ২ বা ৩ বার লেখা হয়েছে, আবার কিছু অক্ষর শুধু শব্দের শুরুতে বা শেষেই বসে, যা খুবই অস্বাভাবিক। এটা এতটাই জটিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিংবদন্তি কোড ব্রেকাররাও এর পাঠোদ্ধার করতে পারেননি। ভয়েনিচ পাণ্ডুলিপিকে তাই ক্রিপ্টোগ্রাফারদের কবরস্থান বা কোড ব্রেকার্স গ্রেভইয়ার্ড বলা হয়। মানুষের মস্তিষ্ক যেখানে ব্যর্থ, সেখানে কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সফল হতে পারবে?
2017 সালে একদল গবেষক এআই ব্যবহার করে দাবি করেন যে এর মূল ভাষা হিব্রু এবং এর প্রথম লাইনের অর্থ হল শি মেড রেকমেন্ডেশনস টু দ্য প্রিস্ট ম্যান অফ দ্য হাউস অ্যান্ড মি অ্যান্ড পিপল। বাক্যটি ব্যাকরণগতভাবে ঠিক হলেও এর কোনো প্রাসঙ্গিক অর্থ খুঁজে পাওয়া যায়নি এবং হিব্রু বিশেষজ্ঞরা এটি প্রত্যাখ্যান করেন। এআই আমাদের এটা বলতে পেরেছে যে লেখাটি অর্থহীন নয়, কিন্তু এর আসল অর্থ কি তা বলতে পারেনি। 1 শতকের দীর্ঘ অনুসন্ধানের পর আমরা কয়েকটি মূল তত্ত্বে এসে দাঁড়িয়েছি। চলুন শেষবারের মতো প্রমাণগুলো মিলিয়ে দেখা যাক। 1. এটি একটি জটিল কোড বা সাইফার। এর পক্ষে প্রমাণ হলো বইটি তৈরি করতে যে পরিমাণ অর্থ আর শ্রম লেগেছে তাতে মনে হয় এর ভেতরে কোনো মূল্যবান গোপন তথ্য লুকোনো আছে। কিন্তু বিপক্ষে প্রমাণ হলো এটি 15 শতকের পরিচিত কোনো সাইফারের নিয়ম মেনে চলে না। 2. এটি একটি হারিয়ে যাওয়া বা কৃত্রিমভাবে তৈরি করা ভাষা। এই তত্ত্বটি এর ভাষা সদৃশ পরিসংখ্যানকে ব্যাখ্যা করতে পারে। কিন্তু প্রশ্ন হলো কেউ কেন একটি নতুন ভাষা তৈরি করতে যাবে যেখানে একটি কোড ব্যবহার করাই সহজ ছিল? 3. এটি একটি অত্যন্ত নিপুণ জালিয়াতি বা হোক্স। এর পক্ষে প্রমাণ হলো কিছু গবেষক দেখিয়েছেন যে সাধারণ কিছু কৌশল ব্যবহার করে এমন অর্থহীন কিন্তু কাঠামোবদ্ধ লেখা তৈরি করা সম্ভব। হয়তো কোনো ধনী সংগ্রাহককে ধোঁকা দেওয়ার জন্যই এটা বানানো হয়েছিল। কিন্তু এর বিপক্ষে সবচেয়ে বড় প্রমাণ হলো এর তৈরির বিপুল খরচ এবং এর ভেতরের জটিল ভাষাগত কাঠামো, যা একজন মধ্যযুগীয় প্রতারকের পক্ষে নকল করা প্রায় অসম্ভব। তাহলে আমাদের তদন্ত কোথায় এসে দাঁড়ালো? বিজ্ঞান প্রমাণ করেছে এটি 600 বছরের পুরনো আসল পাণ্ডুলিপি। আমরা দেখেছি কিভাবে বিশ্বের সেরা মস্তিষ্ক এবং আধুনিক এআই পর্যন্ত এর রহস্য ভেদ করতে ব্যর্থ হয়েছে। কোনো একটি তত্ত্বই এর সব অদ্ভুত বৈশিষ্ট্যকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। ভয়মিজ পাণ্ডুলিপির রহস্য আজও অমীমাংসিতই রয়ে গেছে। এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় বুদ্ধিমত্তার চ্যালেঞ্জগুলোর একটি। কিন্তু আপনার কি মনে হয়, এই বইটি কি কোনো জিনিয়াসের গোপন সংকেত, একজন দক্ষ প্রতারকের চালাকি, নাকি অন্য কিছু? আপনার তত্ত্বটি কি? আমাদের কমেন্ট সেকশনে জানান। রহস্যের সমাধান খোঁজা চলতেই থাকবে।